জানো তো আমাদের এদিকে একবার ঝড় দিয়েছিল, সেই ঝড়ের মধ্যে এই সজনে ফুলের ডাল আর সজনে ফুল পড়ে গিয়েছিল। কিছুটা কুড়িয়ে আনা হয়েছিল আমাদের জন্য, আর বাকিগুলো অন্যদের দিয়ে দেওয়া হয়েছিল। গাছটা অবশ্য আমাদেরই ছিল, তবে এখানে একটা জিনিসই খারাপ লাগলো, সেটা হলো সজনের যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো একদম কচি ছিল, সেগুলো একদমই খাওয়া যাবে না। তবে এদিক দিয়ে একটা লস হয়ে গেল যে ডাঁটা খেতে পেলাম না, তবে কোনো ব্যাপার না, গাছে আরো আছে, সেগুলো পরে খাওয়া যাবে। আর দেখো এদিকে আমার মা কিছুক্ষণ পরেই বাঁচতে আরম্ভ করে দিয়েছিল এই ফুলগুলো। ফুলেতে অনেক নোংরা থাকে, আর যেহেতু এই ফুলগুলো ঝড়ে পড়েছিল সেই জন্য ফুলগুলোকে অনেক দিন ধরে রাখা যাবে না, তো আমরা সেই দিনকেই করে নিয়েছিলাম। আর এই এতগুলো ফুল দিয়ে আমি দু রকমের আইটেম করেছি ফুলের। প্রথমেই ফুলের বড়া করার জন্য আমি এখানে কিছুটা ফুল নিয়ে নিয়েছি, তার মধ্যে বেসন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজটা এইভাবে কেটেছি আমি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি আর টমেটো কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি। আমি আদাটাকে বেটে করিনি, কুচিয়ে করেছি, তো তোমরা চাইলে বেটেও করতে পারো। এবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একদম সফট হয়ে যায়। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ধনে পাতা কুচি কিছুটা পরিমাণে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি মিট মশলা। তোমরা মিট মশলার পরিবর্তে বিরিয়ানি মশলাটাও ইউজ করতে পারো, সেখানেও টেস্ট ভালো হবে। এবার আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় তোমাদের যদি মনে হয় মাখাটা একদম শক্ত হয়ে গেছে, তাহলে একটু সামান্য পরিমাণে জল ইউজ করতে পারো। আমি এখানে তবে কোনো রকম ভাবে জল ইউজ করিনি। ফুল ধোয়ার পর ফুলের মধ্যে যে জলগুলো ছিল সেটা দিয়েই আমার কাজ চলে গেছে। এবার কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দেব। এবার এই সাদা তেলের মধ্যে বড়াগুলো ছোট্ট ছোট্ট করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি ভাবো এটাকে আরো একটু মচমচে করে বানাতে, তাহলে এখানে চালের গুঁড়িও অ্যাড করতে পারো। আমার এক পিঠটা দেখো ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে আমি তুলে নেব, যেমন লাল করেছি সেরকম লাল করলেই হবে। এবার বাকি যে পড়েছিল বড়াগুলো, সেই বড়াগুলোকেও আমি দিয়ে দিচ্ছি, ভেজে তুলে রেখে দেবো অন্য একটি পাত্রে। এবার বাকি অর্ধেক যে ফুল ছিল সেটাকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে সর্ষে ফোড়নে দিয়ে ফুটতে থাকলে তারপরে ফুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই ফুল ভাজা করা কোনো ব্যাপার না, যে কেউ করতে পারবে, খুব ইজি। এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হাফ সিদ্ধ হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এটা রঙের জন্য দিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে যাতে প্রত্যেকটা ফুলের গায়ে হলুদ লেগে যায়। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। ফুল ভাজা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি চিনি ইউজ করলাম। এই অবস্থায় একটু একটু করে জল আঁচড়া দিতে হবে, না হলে চিনিটা গলবে না। চিনি গলে গেলে হালকা ভেজে নামিয়ে নিলেই আমাদের রেডি ফুল ভাজা। এই ফুল ভাজাটা যদি তোমরা শুকনো ভাতের সাথে খাও, এতটা মারাত্মক খেতে লাগে, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর এটা এমনিতেও সিজনের জিনিস, খাওয়া উপকার। আচ্ছা, তোমাদের ফুল ভাজা বেশি খেতে ভালো লাগে না ফুল বড়া খেতে ভালো লাগে, সেটা আমাকে কমেন্ট করে জানিও। এই ফুলের বড়াগুলো টমেটোর সসের সাথে খেতে মারাত্মক লাগে। আমার এই ফুলের বড়া আর ফুল ভাজার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমাকে ফলো করে পাশে থাকবে। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।